একটা লাশ তোমার সামনে দিয়ে নিয়ে যাওয়া, তুমি ওই লাশ দেইকা কি মনে করিবা? কবি বলেন মনে করবা এরপরে খাটিয়ায় যাকে শোয়ানো সে তো আর অন্য কেহ না, সেই ব্যক্তিটাই বাজানা বীরে। এরপরে আমার দাফন হবে এলাকায় মসজিদের খাটিয়ায়, এরপরে আমারে উঠানো হবে। আরে বাবা এমনও তো হতে পারে এই মাহফিলে যারা আছি আগামীকাল এই সময় আমাকে কবরে দাফন করা হবে। কে জানে রে নিষ্ঠুর ওই পৃথিবী কখন আমাকে পর করে দিবে রে বাজার। আমরা একটা জানাজায় যাই, তারপরে আমরা উপদেশ গ্রহণ করি না। জানাজা দেইকা লাশ দেইকাও আমরা হাসাহাসি করি, কথা বলেন আছে না না? আমার নবী একদিন একটা জানাজা পড়ানোর জন্য হাজির হয়েছে, সাহাবারা ওয়েট করতেছে। নবী তাকায়া দেখে রে দুইজন সাহাবী পরস্পরে হাসাহাসি করতেছে। নবী বড় রাগ হয়ে গেছে। আমার নবী ডাইকা ডাইকা কয়, এ সাহাবা একরামের দল, আকতিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুকে যদি কেউ বেশি বেশি স্মরণ করে তার মুখে হাসি থাকতে পারে না, সে দুনিয়ার গাড়ি বাড়ি চিন্তা করতে পারে না। কারণ দুনিয়াতে এসেছি একা, সাথে কোন ডিগ্রি নিয়ে আসি নাই, যেতেও হবে রে বাজান একা একা। সৌদি আরব থেকে দামি দামি কাপড় কিনে পরেছি, ছেলে মেয়ে সব খুলে খুলে রেখে দিবে, আমার কাপড় আমারে পরতে দিবে না। কত দামি সেগুন গাছের কাঠ দিয়া খাট বানিয়েছি, আমার খাট থেকে আমারে নিচে নামাইয়া দিবে। আমি যতই বলবো আমারে কই দিয়া যাও, বড় আশা করে খাটটা বানিয়েছি, না না সেগুনের কাঠে আমাকে ঘুমাইতে দিবে না, আমাকে একটা লোগার কাটিয়ায় ঠাস করে পালাইয়া দিবে। আমি চিল্লায়া বলবো আমি চাঁদের ছাড়া ঘুমাইতে পারি না, কেউ আমার একটা তো সুখ দিবে না। ঠান্ডার মাঝে ওই লোহার খাটে আমারে শোয়া রাখবে রে বাজার, গরম পানি সইতে পারি না, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করাবে। আমি ডাইকা ডাইকা বলবো গরম সইতে পারি না, একটু ঠান্ডা করে নাও, কেউ আমার কথা শুনবে না। একটু পরে আমার পেটটাকে গোসলের সময় এমন